বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। রসুল হচ্ছে আমাদের আইডল, রসুল হচ্ছে আমাদের আইকন, রসুল হচ্ছে আমাদের অনুপমা আদর্শ, রসুল হচ্ছে আমাদের উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক কিনা? ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। রসুলকে আমরা সর্ব অবস্থায়, সব জায়গায়, বাসায়, বাড়িতে, রাস্তা ঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যতে, সব জায়গায় যদি রসুলকে আমরা ফলো করতে পারি, তাহলে মৃত্যুর পরে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে একজন। বলেন তিনি কে? আল্লাহ। রসুল হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ, রসুল হচ্ছে আমাদের আবেগের জায়গা। কিন্তু মাঝে মাঝে দেখবেন, যেই রসুলকে আমরা অন্তরের ভিতর থেকে ভালোবাসি, যে রসুলকে আমরা কলিজার ভিতর থেকে ভালোবাসি, এই রসুলকে নিয়ে আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক আছে, মুরদাদ আছে, তারা রসুলকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তাহলে ফতোয়ার কিতাবে ফতোয়া এসেছে, সরাসরি ফতোয়া এসেছে যে সে ব্যক্তি রসুলের নামে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে। কটূক্তি করার পরে তাকে যখন এটা প্রতিবাদ করার পরে, যখন সে তার ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝতে পারার পরেও যদি সে তওবা করে, তারপরেও তার তওবাকে কবুল করা হবে না। কেউ যদি রসুলের বিরুদ্ধে কখনো কথা বলে, রসুলকে অসম্মানজনক যদি কোনো কথা বলে, এটার একমাত্র শাস্তি হচ্ছে তার মাথা থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা সরাসরি ফতোয়া এসেছে। আর এরকম মহাব্বত, এরকম ভালোবাসা, এরকম আবেগ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলেই এই কথা স্পষ্ট হবে আপনি আমি প্রকৃতপক্ষের রসুলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু মুখে বললেন, কাজে দেখালেন না। রসুলের বিরুদ্ধে একজন কথা লিখেছে, রসুলকে একজন অপমানজনক একজন কথা লিখেছে রসুলের বিরুদ্ধে, আপনি কোনো কথা বললেন না, আপনি কোনো প্রতিবাদ করলেন না, এটা প্রকৃতপক্ষের রসুলের উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই যে যতটুকু আমরা রসুলের উম্মত হিসাবে, রসুলের সুন্নত সম্পর্কে আমরা যে যতটুকু জানি, আমরা সবাই এই রবিউল আউয়াল মাসে আমরা রসুলের সুন্নতগুলোকে পাই টু পাই আমরা আদায় করার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।